এখন বিজেপি এমন একটা নাম দিছে না গার্ড, বর্ডার গার্ড। গার্ড কি? গার্ড তো চকিদারও গার্ড। আমি সৈনিক পদে ভর্তি, কিন্তু খেলোয়াড়ে খেলায় ছিলাম। জি জি জি, আমি জুডো খেলতাম। আমার টিমের আমরা দুজন শুধু এই ক্ষতিগ্রস্ত হই। এটা আমার ঘামের, অর্থাৎ আমি একজন জুলাইয়ের যোদ্ধা। সেদিন ভোরবেলা আমাদের প্র্যাকটিস ক্যাম্পিং ছিল মিরপুর শহীদ সরোয়ার্দী স্টেডিয়ামে। ওখানে আমার ডকুমেন্টস আছে, আমি ঘটনার সময় বাইরে ছিলাম, আমি জিডি করছি, আমাদের থানার কাগজপত্র আছে। আমরা যেটার আন্ডারে বিদেশ খেলতাম, জুডো ফেডারেশন। আমি সৈনিক পদে ভর্তি, কিন্তু খেলোয়াড়ে খেলায় ছিলাম। জি জি জি, আমি জুডো খেলতাম। আমার টিমের আমরা দুজন শুধু এই ক্ষতিগ্রস্ত হই। দুজনের মধ্যে একজন মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি আজকে একা। আজকে আমি এই বিচারটা কার কাছে চাপো? স্বাধীন বাংলাদেশ, তাহলে এটা হাত পা পাইতে রাখলো কেন আমাদের কমিশনকে? আচ্ছা, আমরা যদি অপরাধী হয়ে থাকি আমাদের গুলি করে মেরে ফেলেন। এই শাহবাগে আমরা আসছি, আমাদেরকে মেরে ফেলেন। আর যদি অপরাধী না হয় আমাদের সুযোগ সুবিধা সহ আমাদের বহাল করেন। যেহেতু আমাদেরকে যমুনায় যেতে দেওয়া হচ্ছে না, আমরা সবসময় বলেছি আমাদের সমস্ত কার্যক্রম শান্তিপূর্ণ। আমরা সুশৃঙ্খল বাহিনীর সৈনিক ছিলাম, এখনও সেই বাহিনীর সৈনিক হিসেবে আমরা দাবি করি। আমাদেরকে যদি চাকরি পুনর্বহাল করা হয়, আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবেই আমরা গণ্য হব। আমরা কোনো অশান্ত বা আমরা চাই না সরকারের সাথে কোনো সংঘর্ষের কোনো কিছু হোক। আমি আশা রাখি, কারণ এটা আবু সাইদের রক্তের বিনিময়ে এই সরকার, এটা আমার ঘামের, অর্থাৎ আমি একজন জুলাইয়ের যোদ্ধা প্লাস 18 কোটা সংস্কার আন্দোলনের একজন সংগঠক হিসেবে আমি বলতে পারি, যেহেতু এই সরকারটা আমার ঘামের সরকার, আমার ভাইয়ের রক্তের সরকার, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া, অর্থাৎ যেটা জনদাবি, তা মেনে নেবে সরকার। এখানে আশানুরূপ বা না হবে এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের মানে আশা আমার কাছে নাই। ওইটা আমার সরকার আমাকে দিবে। আজকের এই আন্দোলন থেকে আমার প্রধান উপদেষ্টা মহোদয় সহ এই জুলাই অভ্যুত্থানের পর যে সমস্ত উপদেষ্টারা এখন অধিষ্ঠিত আছে, আমরা প্রত্যেকের কাছে আকুল আবেদন, আপনারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে এই নিরপরাধ বিডিআরগুলোকে চাকরি ফেরত দিন এবং সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন। 18,590 কি 91 জন লোক যে আমরা সাফারার ক্ষতিগ্রস্ত হয়েছি, তার মধ্যে অনেকে জেলে ছিলাম, এখনও অনেকে নির্দোষ জেলে আছে। আমরা এখানে সেই কারণেই আন্দোলন করতে এসেছি যে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, বিডিআরের নামটা পরিবর্তন করে বিডিআর করা হোক। কারণ নাম একটা শক্তি, বিডিআর নামটা শুনলেই তারা ভয় পালাচ্ছে। আর এখন বিজেপি এমন একটা নাম দিছে না গার্ড, বর্ডার গার্ড। গার্ড কি? গার্ড তো চকিদারও গার্ড। আমরা তো আধা সামরিক একটা বাহিনী ছিলাম, প্যারামিলিটারি যেটাকে বলা হয়।